বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যক মনে মনে সিদ্ধান্ত নিয়েছে রাজীবের সাথে রোশনাইয়ের বিয়ে দেবে আর তারপরেই বেনারস থেকে চলে যাবে। এদিকে রোশনাইকে এখনও বিষয়টি জানায়নি আরণ্যক। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, মামা তো আপনাকে বিয়ে বাড়িতে দেখে নিয়েছে, এত সময় নিশ্চয়ই গরিমা দিদিকে জানিয়েও দিয়েছে। কাল যদি গরিমা দিদি এখানে চলে আসে তো? আরণ্যক বলে, তো কি হবে, এলে ভালোই হবে। রোশনাই বলে, হ্যাঁ সেটাই, তাছাড়া এখানে তো আপনাদের প্রি হানিমুন করার কথা ছিল, সেটা না হয়ে যাবে। রোশনাইয়ের চোখে জল ছলছল করে। রোশনাই বেডের ওপরে বসে বলে, স্যারজি, এখন আমার রেস্ট নেওয়ার প্রয়োজন, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। আরণ্যক রোশনাইয়ের পাশে গিয়ে বসে বলে, কি হয়েছে রোশনাই দেখি? এ বলে রোশনাইয়ের কপালে গালে হাত দেয়। আরণ্যক বলে, রোশনাই, তোমার তো গায়ে জ্বর এসেছে। রোশনাই বলে, স্যারজি, আপনি এতটা চিন্তিত হবেন না, আমার কিচ্ছু হবে না। আরণ্যক বলে, কোনো কথা নয় রোশনাই, চুপ করে বসো, আমি এক্ষুনি তোমার জন্য ওষুধ আনছি। রোশনাই তখন পিছন থেকে আরণ্যককে বলে, স্যারজি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি বেনারস থেকে চলে যান। আরণ্যক বলে, কেন? রোশনাই বলে, স্যারজি, আপনি কেন বুঝতে পারছেন না, আপনি এই শহরে নিরাপদ নয়। আরণ্যক বলে, রোশনাই, তুমি কি এই শহরে নিরাপদ? রোশনাই বলে, স্যারজি, আমার যতদূর ধারণা রাজেশ এখন আর মেঘঘটিত ব্যাপারে নিজেকে জড়াবে না, কিন্তু স্যারজি যদি লোক লাগিয়ে আপনার কোনো ক্ষতি করে ফেলে তো? আরণ্যক বলে, রোশনাই, এইভাবে কখনো বাঁচা যায় না, এতটা ভয় নিয়ে আমরা কি করে বাঁচবো বলো? তাই বলছি এইসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দাও, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার জন্য ওষুধ আনছি। আরণ্যক ওখান থেকে চলে যায়। এদিকে রোশনাই চেয়ারের ওপর বসে মনে মনে ভাবতে থাকে, কাল যদি গরিমা দিদিরা এখানে চলে আসে তো আবারও বড়সড় একটা ঝামেলা হবে। হে ভগবান, আমি কি করেছি? তুমি কেন আমার সাথে প্রত্যেকবার এমন করো? এরপরে দেখানো হয় ভোরবেলা আরণ্যক রোশনাইয়ের ঘরে আসে। রোশনাই তখনও ঘুমিয়ে আছে। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, জীবনে অনেক সুন্দর মেয়ে দেখেছি, গরিমাও সুন্দর, কিন্তু রোশনাই, তোমার মতো নিষ্পাপ চেহারা আমি কারো দেখিনি। তোমার দিকে তাকিয়ে গোটা একটা জীবন পার করা সম্ভব। তখনই আরণ্যকের মনে হয়, এ কি, আমি এসব কি কথা বলছি? রোশনাই রাজীবকে ভালোবাসে আর রাজীবও রোশনাইকে ভালোবাসে। আমি রোশনাইয়ের সাথে রাজীবের বিয়ে দেব, ওদেরকে কলকাতায় নিয়ে যাব। রোশনাই সুখে শান্তিতে সংসার করবে, একটা ফুটফুটে জীবন পাবে। রোশনাইকে আমি কখনো কারো কাছে অপমানিত হতে দেব না। এরপরে আরণ্যক রোশনাইকে ডাকে। রোশনাই তখন ঘুম থেকে ওঠে, রোশনাইয়ের গায়ে ধুম জ্বর। রোশনাই বলে, স্যারজি আপনি? আরণ্যক বলে, রোশনাই, তোমাকে তখন খাবার খেতে হবে। রোশনাই বলে, স্যারজি এখন আমি কিচ্ছু খাবো না, এখন কিছু খেলেই বমি হয়ে যাবে, আমি কিছু খাবো না স্যারজি। আরণ্যক বলে, তা বললে কি হয়, এখন যদি তুমি খাবার না খাও তাহলে আমি তোমাকে ঔষধও খাবো কি করে? রোশনাই, তোমাকে এই খাবার খেতেই হবে। আরণ্যক নিজের হাতে রোশনাইকে খাইয়ে দেয়। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি আপনি খুব যত্নশীল, খুব কেয়ারিং একজন মানুষ, আপনাকে যে পাবে সে খুব ভাগ্যবতী, আমার গরিমা দিদি খুব ভাগ্যবতী। এদিকে দেখানো হয় সুরঙ্গমা গরিমা আসে আরণ্যকদের বাড়িতে। সুরঙ্গমা আরণ্যকের বাবাকে বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি কি ছেলে মানুষ করেছেন, একবার কি ভেবে দেখেছেন? ও আমার মেয়েকে মিথ্যে কথা বলেছে, 2 দিন পরে যার সাথে ওর বিয়ে হবে, আশীর্বাদ হয়ে গেছে, তাকে মিথ্যে কথা বলেছে, আপনাদের প্রত্যেককে মিথ্যে কথা বলেছে। ও প্ল্যান করে অফিসের কথা বলে বেনারস গেছে রোশনাইকে দেখতে। এরপরেও কি আমার মেয়ের উচিত আপনাদের ছেলেকে বিয়ে করা? আরণ্যকের বাবা বলেন, আমি কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না, আমি সত্যি ভীষণ লজ্জিত, আমি আপনাদের চোখে চোখ রেখে কথা বলতে পারছি না। আরণ্যকের মা বলেন, আমারও কিচ্ছু বলার নেই, কি বলবো বলুন তো? গরিমা বলে, একটা কথা বলো তো আন্টি, এই যে এতদিন আমি আরণ্যকের পিছনে টাইম ইনভেস্ট করেছি, এর কি হবে? তো বন্ধুরা, বুঝতেই পারছো জমজমাট রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।